এই মাছগুলো টাটকা তো ভাই? আজকে একটু ভালো মানের মাছ লাগবে। হ্যাঁ রহিম ভাই, আজকের ধরা মাছ। কষ্ট তো আছেই, কিন্তু পরিবারের জন্য এই কষ্টই আমার শক্তি। মাছ নিন, টাটকা নদীর মাছ। দেখে নিন, ওজনে কম হবে না। খারাপ মাছ কখনো বিক্রি করব না, যাই হোক না কেন। বাবা, 100 টাকার মধ্যে একটু ভালো মাছ দেবে? অবশ্যই মা, চিন্তা করবেন না। আজকে আপনার নাতির জন্মদিন, তাই একটু বেশি দিলাম মা। আল্লাহ তোমার মঙ্গল করুক বাবা। দোয়া করবেন মা। এভাবে বেশি দিলে ব্যবসা চলে নাকি? আজকের দিনটা খারাপ না, আলহামদুলিল্লাহ। এই টাকায় সংসার চালানোই কষ্ট, তবুও হার মানলে চলবে না। বাবা, এত কষ্ট করিস না। তোমার জন্যই তো মা, তুমি চিন্তা করো না। করিম, এটা কি ঠিক হচ্ছে? এভাবে না করলে লাভ হবে কিভাবে? এই যে ভালোর সাথে খারাপটা মেশাইছে। শুনছো, বড় পাইকার নাকি আজকে অনেক মাছ কিনবে। আল্লাহ ভরসা। ভাই, আমার মাছ বাজারের সেরা, দামও কম রাখবো। এই মাছগুলো পুরো টাটকা না মনে হচ্ছে? না না, সবই ভালো মাছ। মনে হচ্ছে না তোমার মাছ টাটকা? আমি তোমার কাছে মাছ নিবই না, তোমার পাশের দোকানে যাই। তোমার মাছ কেমন? ভাই, কিছু আজকের, কিছু গতকালের, তবে সব পরিষ্কার আর ভালো। আপনি চাইলে শুধু আজকের ধরা মাছগুলো আলাদা করে দিতে পারেন আমাকে। তুমি সত্য কথা বলেছ, আমি তোমার সব মাছ নেব। এই যে রহিম ভাই, ধন্যবাদ ভাই, আমি আপনাকে নিরাশ করব না। আগামী সপ্তাহ থেকে নিয়মিত তোমার কাছ থেকেই মাছ নেব। আল্লাহ, তুমি মহান। এতদিনের কষ্ট বৃথা যায়নি। এভাবে সত্যি বলেও মানুষ জিতে যায় নাকি? আজকে মাকে সুখবরটা বলবো। মা, আজ বড় পাইকার আমার সব মাছ কিনে নিয়েছে। মা, আজ বড় পাইকার আমার সব মাছ কিনে নিয়েছে। মা, আমি বাড়ি ফিরেছি। আল্লাহর রহমত আছে তোর উপর বাবা, সততার ফল কখনো খারাপ হয় না। তোমার মাছের স্টল কালকে আরো ভালো হবে। হ্যাঁ মা, আশা করি। রহিমের মাছই নেব, ও কখনো ঠকায় না। লোভ করে ভুল করেছি আমি। ঝড় আসছে, সবাই সাবধানে থাকো। হ্যাঁ, তাড়াতাড়ি করো। আমার স্টল বাঁচাও। করিম ভাই, শক্ত করে ধরেন, আমি আসছি। আমি তোকে সাহায্য করছি। তুমি তুমি আমাকে সাহায্য করছো? হ্যাঁ, তুলতে সাহায্য কর। ঠিক আছে। ব্যবসা আলাদা, কিন্তু আমরা তো মানুষ। আমার কাছে কিছু বাড়তি মাছ আছে, আপনি চাইলে বিক্রি করতে পারেন। আমি তো তোমার সাথে ভালো ব্যবহার করিনি, তবুও। মানুষ হিসেবে একে অপরের পাশে দাঁড়ানো উচিত। ঝড় থেমেছে করিম, এবার সময় দেখাট। আজ থেকে আর কোনো অন্যায় করব না। ভালো সিদ্ধান্ত। রহিম ভাই, আপনার সততার জন্যই সবাই আপনাকে বিশ্বাস করে। ধন্যবাদ, এর জন্য সবাই আসে। ওজনে কম হবে না, বিশ্বাসটাই আমার আসল পুঁজি। হ্যাঁ, কারণ তোমরা আমার সাথে আছো। ভাইয়া, আজকে তুমি খুব খুশি মনে হচ্ছ। তোমাদের মুখে হাসি দেখলেই আমার সব কষ্ট দূর হয়ে যায়। সততার পথেই থাকো তুমি বাবা, তাহলেই আল্লাহ তোমাকে উঁচুতে তুলবে। আজও সত্য আর পরিশ্রম নিয়ে দিন শুরু করলাম। রহিম, তোমার কাছ থেকে অনেক কিছু শিখেছি। ধন্যবাদ করিম। ভালো মানুষ হওয়ার চেষ্টাটাই আসল। এখন এই বাজারে ঠকানোর ভয় নেই। আল্লাহ, তুমি সবসময় আমার সাথে থেকো। লোভ সাময়িক লাভ দেয়, কিন্তু সততা দেয় আজীবনের সম্মান। ঠিক বলেছিস বেটা, আবার আসবো। সততাই মানুষকে সত্যিকারের বড় করে তোলে। নিন, আপনার জন্য। ধন্যবাদ রহিম, শুভরাত্রি। এই গল্পটা এখানে শেষ হলো। আর যদি গল্পটা আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে নেক্সট ভিডিও আসার আগে আপনাদের সামনে নোটিফিকেশন চলে আসবে।